পারফেক্ট পুডিং কার না পছন্দ বলেন তো? এরকম যদি এত সুন্দর একটা বাটারি সিল্কি একটা টেক্সচার হয় পুডিংয়ের, তাহলে খেতে তো খুব মজা হবেই। আজকে খুব সুন্দর পারফেক্ট একটা পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো আমাদের বাসায় পুডিং প্রায় বানানো হয়, কারণ আমরা সবাই মোটামুটি পছন্দ করি। তো আমি এখানে পুডিং বানানোর জন্য 1/2 লিটার দুধ জাল করে নিচ্ছি। 1/2 লিটার দুধে আমি 4টা ডিম দিব। তো ডিম 4টা আমি ভেঙে নিচ্ছি, এগুলোকে আমি ব্লেন্ডারে জাস্ট একটু ব্লেন্ড করে নেব ডিমগুলোকে। আমরা সবসময় এই রেশিওতেই বানাই, মানে 1/2 লিটার দুধে হচ্ছে এরকম 4টা ডিম দিই। তো ডিমগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, আর ওই পাশে দুধটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধটা আপনার 1/2 লিটার থেকে বেশি কমবে না, মানে 1/2 লিটার দুধকে মোটামুটি 400 গ্রামের মতো আমি করে নিব, এর বেশি কমাবো না। মানে খুব বেশি জাল দিয়ে ঘন করার কিন্তু খুব প্রয়োজন নাই। আমি এখানে চিনি দিয়ে দিছি, 8 টেবিল চামচ আমি চিনি ইউজ করছি। যদি একটু চিনি বেশি খান এই পরিমাণটা দিবেন, আর যদি একটু কম খান তাহলে একটু কম দিবেন। আমি এই রেশিওতেই সবসময় বানাই এবং খেতে মজা হয়। তো পুডিংটাকে মানে দুধটাকে আমি ভালো করে জাল করে হালকা কুসুম ঠান্ডা করে নিচ্ছি, মানে কুসুম গরম থাকবে যেটাতে আপনি একটা আঙুল চুবিয়ে রাখতে পারেন এরকম। এরপর এটার সাথে ডিমটা মিশিয়ে ভালো করে ফেটে নেবেন। আপনি চাইলে এই কাজটা ব্লেন্ডারে করতে পারেন, বাট আমি সবসময় আম্মুকে দেখছি ডাল ঘুটনি দিয়ে আম্মু পুডিংয়ের এই যে দুধ আর ডিমের মিশ্রণটা রেডি করে, তো আমি ওইভাবেই করি এবং মাশাআল্লাহ এটার রেজাল্ট খুব ভালো হয়। দুধ আর ডিম যত ভালো করে মিশবে পুডিংয়ের টেক্সচারটা খুব বেশি সুন্দর হবে আর কি। তো এই যে ওখানে আমি হচ্ছে এরকম দুধ আর ডিমটাকে ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। এই পাশে আসলাম ক্যারামেল রেডি করতে। তো ক্যারামেলটাকে আমি কোনো পানি দেওয়া ছাড়াই রেডি করি টিফিনে। এই যে এই ক্যারিয়ারের মধ্যে হচ্ছে আমি চিনি দিয়ে দিছি, চিনিটাকে এখন ভালো করে পোড়ায় নিব। ক্যারামেল রেডি মানে পোড়ানোই তো একই কথা। আর আমি একটু ডার্ক করব, একটু ডার্কটা খেতে ভালো লাগে বেশি। তো এই যে আমার ক্যারামেল করাটাও রেডি, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে চারপাশে সুন্দর করে ক্যারামেল করে নিলাম। এরপর এই যে ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পর আমি এর মধ্যে এই যে আগে থেকে মিক্স করে রাখা দুধ আর ডিমটা অ্যাড করে দিলাম। তো এটাকে এখন ভালো করে আমি সিল করে দেবো, মানে ভালো করে সিল মানে হচ্ছে জাস্ট টিফিনের ঢাকনা দিয়ে দিব বাটিটার। এরপর আমি এখানে একটা কড়াইতে পানি নিছি, পানির মধ্যে যেরকম একটা স্ট্যান্ড দিয়ে দিছিলাম, এই স্ট্যান্ডের উপর বসিয়ে আমি এটাকে হচ্ছে 30 মিনিটের মতো জাল দিয়ে দিছি একদম ভালো করে। পানি যখন ফুটে উঠবে তারপর পুডিংয়ের টিফিন বক্সটা দিয়ে দিছিলাম। এরপর 30 মিনিটের মতো সময় লাগছে। 30 মিনিটে আপনি একবার চেক করে দেখবেন, যদি না হয় তাহলে হচ্ছে আবার কিছুক্ষণ রেখে 10 মিনিট রেখে নামায় ফেলবেন, এর বেশি সময় আসলে লাগে না। দেন হচ্ছে পুডিংটা নামানোর পর নর্মাল করে নর্মাল টেম্পারেচারে আসার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে এরপর এই যে মোল্ড আউট করে নিলাম। দেখেন মাশাআল্লাহ কি পারফেক্ট হয়েছে, এত স্মুথ হয়েছে ভেতরে, মানে কি বলবো একদম বাটারি সিল্কি একটা টেক্সচার, খুবই ভালো লাগে। আমার কাছে পুডিং অনেক ভালো লাগে। আর এরকম যদি একদম পারফেক্ট হয়, কোনো জালহীন মানে না থাকে, কোনো লাম্পস না থাকে, খেতে আরও বেশি ভালো লাগে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। একদম ঝটপটভাবেই হয়ে যায়, খুব বেশি সময়ও লাগে না। চাইলে ক্যারামেলটা এতটা না পোড়ালেও হয়, আপনি চাইলে একটু কম পোড়াবেন। আমি একটু মানে এরকম পোড়াটাই ভালো লাগে দেখে আমি করে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।